আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখাবো আপনি কিভাবে ফটোশপে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দিয়ে হাই রেজুলেশন ইমেজকে রিসাইজ করবেন। তো এর জন্য প্রথমে আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করতে হবে। তো আমাদের ফটোশপ সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এখন আমরা যে ইমেজটি রিসাইজ করব সেটা ওপেন করব। আমরা এই ইমেজটি রিসাইজ করব। এই ইমেজটির সাইজটা দেখেন, ডাইমেনশনস দেখাচ্ছে 5293 বাই 7940, আর সাইজটা দেখাচ্ছে আপনার 5 MB উপরে। তো আমরা এই ছবিটা ওপেন করি, ফাইলে গিয়ে ওপেন ওপেন থেকে আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে আমাদের এই ফাইলটি, তো আমাদের ফাইলটি ওপেন হওয়ার পরে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট একটা ফাইল নেব এখানে। এখন আমরা ইমেজ থেকে আপনার ইমেজ থেকে কি করব, আমরা ইমেজ সাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়াল যে সাইজটা, এই সাইজটা দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা এখানে আমাদের তো 5000 অনেক বড় হয়ে যায়, আমরা হাইট 7000 না দিয়ে আমরা হাইট দেব আপনার 940 থাকুক আমাদের হাইট। এখানে আমরা হাইটটা যদি 940 দেই, সরি 940 দেই, সে কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে, কারণ আমরা এই কাস্টম এটি সেট করে দিয়েছি। আর এটা যদি আমরা উঠে ফেলাই, এখন আমরা এখানে যতই দিই শুধু হাইটটা চেঞ্জ হবে, উইডথটা চেঞ্জ হবে না। এজন্য সবসময় আপনি যদি সমানভাবে কমাতে চান রেজুলেশন, তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি এখানে যদি 1 দেন তাহলে সে কিন্তু অটোমেটিক নিয়ে নেয় তার হাইট উইথ দুটোই। এখানে যদি আপনি 2 দেন, সে কিন্তু অটোমেটিক তার হাইট উইথ দুটোই নিয়ে নেয়। তো আমরা একবারে কমাবো, আমরা 940 দেওয়ার সাথে সাথে কিন্তু সে নিয়ে নিছে 627 দিয়ে। আর ডিফল্ট অপশন সবকিছুই ঠিক থাকবে। আর এখন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে দেখেন। এখন আমরা এখানে কন্ট্রোল 0 দিয়ে এটা বড় করে নেব, দেখেন। এবার আমাদের এটা সেভ করব। আমরা সেভ করার জন্য ফাইলে গিয়ে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গিয়ে এখান থেকে আমরা সেভে ক্লিক করব। দেখেন আরেকটা জিনিস, এখানে হচ্ছে আমাদের ইমেজ ভেরি হাই আর কোয়ালিটি দেখাচ্ছে 90, কিন্তু আমরা কোয়ালিটি দেবো আপনার 100। সবসময় ইমেজের কোয়ালিটিটা আপনি 100-র মধ্যে রাখবেন। এরপরে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা যেহেতু আমাদের আগের ফাইলটি ডেস্কটপে, এটাও ডেস্কটপে রাখবো। সেভে ক্লিক করলাম। এবার দেখি তো, এটা আমাদের এখনকার ফাইল আর এটা আগের ফাইল। আগের ফাইলটা আমরা বাম দিকে রাখি, আর এখনকার ফাইলটা দেখেন। এই তো এখনকার ফাইলটা হচ্ছে এটা, কত 627/940। ইমেজ সাইজ কিন্তু একবার কমে গেছে, 576 KB।
দেখেন, এটা আমাদের রেজুলেশন কমানোর পরের ফাইল, আর এটা হচ্ছে আমাদের আগের ফাইল। তো এভাবে আপনি চাইলে আপনার ইমেজের রিসাইজ করতে পারবেন, রেজুলেশন কমাতে পারবেন। তো আজকের ক্লাস এতটুকুই। পরবর্তীতে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি ততদিন পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।